কোরবানির গরু অসুস্থতার কারণে আগের দিন এশার পর জবাই করা হয়েছে, কোরবানি হবে কি না? কোরবানির গরু যদি অসুস্থ হয়ে পড়ার কারণে কোরবানির ঈদের আগের দিন বা ঈদের সলাতের আগে জবে হয়ে যায় বা জবে করে ফেলা হয়, তাহলে সেটি কোরবানি আদায় হবে না তার মাধ্যমে, বরং সেটি খাওয়া জায়েজ হবে। শুধুমাত্র সঠিক পদ্ধতিতে জবাই করা হচ্ছে সেই হিসাবে একটি হালাল পশু হিসেবে, কিন্তু কোরবানি যথেষ্ট হতে হলে কোরবানির যে সময় আছে তার মধ্যে জবে হতে হবে। বিধায় এরকম ব্যক্তি যদি সচ্ছল হয়ে থাকেন তাহলে তার উচিত হবে আরেকটি পশু ক্রয় করে তার কোরবানির ব্যবস্থা করা। আহমেদ হোসেন জানতে চেয়েছেন, আমাদের বিল্ডিংয়ের দারোয়ান হিন্দু, আমাদের কোরবানির পশু জবে করার পূর্বেই তিনি বলেন আমাকে মাংস দিবেন। জবে শেষে অন্যান্য লোকের মতো তাকেও মাংস দিলাম, তিনি খুশি মনেই নিয়েছেন। প্রশ্ন হলো, অমুসলিমকে মাংস দিয়ে কি আমরা ভুল করেছি? ভাই আহমেদ হুসাইন, আপনারা এতে কোনো ভুল করেননি, কারণ কোরবানির গোশত অমুসলিমকে দেওয়া যায়, এবার শরীয়তের কোনো নিষেধাজ্ঞা নেই। শরীফুল ইসলাম জানতে চেয়েছেন, অনেক গরিব মানুষ কোরবানির মাংস সংগ্রহ করে বাজারে বিক্রি করে, তাদের জন্য বিক্রি করা এবং ক্রেতাদের জন্য তা কেনা জায়েজ হবে কিনা? কোরবানির গোশত সংগ্রহ করার পর অভাবী মানুষরা যদি সেটা বিক্রি করেন তাহলে তাদের জন্য বিক্রি করা যেমন জায়েজ, তাদের কাছ থেকে যে কেউ ক্রয় করাও সম্পূর্ণ জায়েজ। কারণ কোরবানির গোশত এটি যখন আপনি কোনো গরিবকে, অভাবীকে বা কোনো ব্যক্তিকে আপনি দিলেন, তখন সেটির মালিক তিনি হয়ে গেছেন। তিনি মালিক হওয়ার পর এটিকে তিনি খাবেন না, বিক্রি করবেন না, কাউকে উপঢৌকন হিসাবে দিবেন, এটি একান্তই তার ব্যাপার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবদ্দশার একটা ঘটনা ঘটেছে। বারিরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নামে একজন সাহাবী ছিলেন, মহিলা সাহাবী। তিনি সাদকার গোশত রান্না করছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রসিকতা করে তাকে বলেছিলেন যে আমাদেরকেও খাওয়া বা আমাদেরকে অংশগ্রহণ করো। তখন তিনি বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, এটি তো সাদকার গোশত, যেটা আপনি খান না, মান্নতের গোশত বা এই জাতীয় কোনো গোশত হতে পারে, যেটি নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম খান না, অর্থাৎ তার জন্য আল্লাহ তাআলা যাকাত এবং এই জাতীয় সাদকা এগুলোকে হারাম করে দিয়েছেন। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলেছেন যে লাকে সাদাকাহ ওয়া লানা হাদিয়া, এটা তোমার জন্য সাদাকা হলেও, দান হলেও, আমার জন্য তুমি যখন দিবে সেটা দান হিসেবে দিবে না, সেটা হবে হাদিয়া বা উপঢৌকন। অতএব গরিব মানুষরা গোশত পাওয়ার পর তারা যদি বিক্রি করেন সেটি একান্ত তাদের ব্যাপার, সম্পূর্ণ জায়েজ আছে। যদিও কিছু গরিব মানুষ আছেন যারা এই ধরনের গোশত সংগ্রহ করে তারা অর্থ উপার্জন করে থাকেন, তাদেরকে না দিয়ে বরং কিছু গরিব আছেন যাদের আসলে খাবারের সংকট, তাদেরকে যদি আমরা দিতে পারি বেশি সওয়াব হবে, এবং এ ধরনের গরিবদেরকে খুঁজে খুঁজে তাদের বাসা বাড়িতে গিয়ে পৌঁছে দিয়ে আসতে পারলে সেটি আরও বেশি ভালো। নজরুল ইসলাম জানতে চেয়েছেন, ভুলে তাকবীরে তাশরিক ছুটে গেলে পরবর্তীতে মনে পড়লে করণীয় কি? তাকবীরে তাশরিক প্রত্যেক সালাতের পর, আইয়ামে তাশরিকের দিনগুলোতে, আরাফার দিন জিলহজের 9 তারিখ ফজর থেকে নিয়ে জিলহজের 13 তারিখ আসর পর্যন্ত, অর্থাৎ ঈদের পর তৃতীয় দিন, ঈদের দিন, তারপরের দিন, তারপরের দিন এবং তারপরের দিন আসর পর্যন্ত প্রত্যেক সালাতের পর নারী পুরুষ সবাই একবার করে তাকবীরে তাশরিক পাঠ করবেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লিল্লাহিল হামদ। যদি কখনো আমাদের এটি পড়তে আমাদের মনে না থাকে, তাহলে যখন মনে আসবে তখন আমরা ইনশাআল্লাহ পড়ে নিলে দায়মুক্ত হব। আব্দুল্লাহ বিশ্বাস যশোর এই আইডি থেকে আপনি জানতে চেয়েছেন, আমাদের এলাকায় দুই একটি বিষয় নিয়ে দুই গ্রুপের মধ্যে তুমুল মারামারি। এক গ্রুপ বলছে ঈদগাহে সামিয়ানা টানানো এবং গেট সাজানো নাজায়েজ, অন্য গ্রুপ বলছে এতে কোনো সমস্যা নেই। অনুগ্রহ করে এই বিষয়ে শরীয়তের বিধান জানানো উপকৃত হব। ভাই আব্দুল্লাহ, ঈদগাহে যদি সামিয়ানা টাঙানো হয়, বিশেষ করে রোদ, বৃষ্টি, তাপ এগুলো থেকে আপনার বাঁচার জন্য, এবং খুব বেশি অপব্যয় না করে যদি ঈদের আনন্দকে পূর্ণতা দেওয়ার জন্য কোনো গেট টেট করা হয়, এতে কোনো অসুবিধা নেই। এটা নিয়ে বাড়াবাড়ি করা উচিত নয়। আবার গেট করতে গিয়ে অনেক অর্থ করি ব্যয় করে গরিব মানুষ যেখানে খেতেও পাচ্ছে না অনেক সময়, সেখানে অনেক অর্থ করে ব্যয় করে অপচয় করাটাও সঠিক হবে না। অতএব যদি অপচয়ের পর্যায়ে গিয়ে না পড়ে তাহলে ইনশাআল্লাহ বিদিনিল্লাহ এই ধরনের গেট করে এবং সামিয়ানা টাঙিয়ে ঈদের সালাত আদায় করতে কোনো অসুবিধা নেই। যারা এটিকে নিষেধ করছেন তাদেরও বোঝা উচিত যে রোদ বৃষ্টি থেকে বাঁচানোর জন্য মাথার উপরে কিছু দিতেই পারে, অতএব সামিয়ানা টাঙানোতে কোনো অসুবিধা নেই। আর যদি সৌন্দর্যের অংশ হিসাবে করা হয়ে থাকে তাহলে এই ধরনের সৌন্দর্য বর্ধন শরীয়তে নিষিদ্ধ নয়, বিধায় এটা নিয়ে বাড়াবাড়ি করা উচিত নয়। নাসিম ফিরোজ জানতে চেয়েছেন, কোরবান ঈদের দ্বিতীয় বা তৃতীয় দিন সোমবার বৃহস্পতিবার হলে কি সাপ্তাহিক নফল রোজা রাখা যাবে? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। কোরবান ঈদের দ্বিতীয় দিন বা তৃতীয় দিন সোম বৃহস্পতিবার হলে, কিংবা আইয়ামে বীজের যে রোজা আছে চাঁদ্র মাসের 13, 14, 15,
এই দিনগুলোর মধ্যে 13 তারিখটা পড়ে, বিশেষ করে ঈদের তৃতীয় দিন, ঈদের চতুর্থ দিন অর্থাৎ ঈদের পরে আরও যে দিনগুলো আছে তার মধ্যে থেকে 3 নম্বর দিন অর্থাৎ ঈদের চতুর্থ দিন, যেটাকে বলা হয় ঈদের প্রথম দিন, দ্বিতীয়, তৃতীয়, তারপর চতুর্থ দিন। এই দিনে যদি আমরা কেউ নফল রোজা রাখতে চাই, রাখতে পারবো কিনা? উত্তর হলো না, এই দিনে নফল রোজা রাখা যাবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আইয়ামে তাশরিক সম্পর্কে, এটা আইয়ামু আকলিন ওয়া শুরবিন, এগুলো হলো পানাহারের দিন, ভালো করে মানুষ পানাহার করবে, আনন্দ করবে, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন দিনগুলো দিয়েছেন। এই দিনগুলোতে পান এবং আহার নির্দেশ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেওয়ার কারণে এগুলোতে রোজা রাখা যাবে না, এবং বিভিন্ন হাদিসে এই দিনের রোজা রাখার পরে স্পষ্ট নিষেধাজ্ঞা আছে। এই জন্য সারা বিশ্বের উলামায়ে কেরাম একমত যে 5 দিন বছরের রোজা রাখা নিষেধ এবং গুনাহের কাজ, তার মধ্যে থেকে 2 দিন, আর কোরবানি ঈদের পরে আরও 3 দিন, মোট 5 দিন। তো এই দিনগুলোতে বৃহস্পতিবার হলেও রোজা রাখা যাবে না, আর আইয়ুমীজের রোজাও রাখা যাবে না। আইয়ুমীজের রোজা হিসাবে আপনি 14-15 রাখতে পারেন, আর 13 তারিখের বিকল্প হিসাবে আপনি আরাফাতের রোজা রেখে থাকলে সেটি হয়ে গেল মাসে 3 রোজা, অথবা আপনি 16, 17 বা অন্য কোনো একদিন সাথে রেখে দিলেন, তাতে 3টি রোজা হয়ে গেল। কিন্তু আইয়ামে বীজের যে রোজা, চন্দ্র মাসের 13, 14, 15, সেটি পালন করতে গিয়ে আপনি জিলহজের 13 তারিখে রোজা রাখতে পারবেন না।